কে অতি কোনো কিছুই ভালো নয়, তাই না? অতি অহংকার করলেই তোমার পতন হবেই হবে। পয়সা তো আজ তোমার আছে, কাল অন্যের থাকবে। কোটি কোটি টাকার মালিক আপনাদের এইখানে বসে আছে, সবার বাড়ি হরিনাম হচ্ছে বাবা, কেন হবে না? কেন তো টাকা আছে, হচ্ছে না কেন? তুমি চাইলেই হবে না। পূর্ব পূর্ব জন্মের যদি, ব্রহ্মসংহিতা থেকে বলছি, পূর্ব পূর্ব জন্মের যদি এক লাভ সুকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। টাকা থাকলেই হরিনাম করাতে পারবে না। কেন? কিছু মনে করবেন না। ধরুন আপনার টাকা আছে, 5 লাখ টাকা তুলে রেখেছেন, হরিনাম করাবেন, ভক্তদের সেবা দেবেন, হরিনাম করাবেন, মহোৎসব হবে। কিন্তু টাকাটা আপনি সৎ পথ দিয়ে রোজগার করে আনেননি। যদি অসৎ পথের পয়সা হয়, ওই টাকা ভগবান নেবে না। কি করবে? আপনার বাড়ির কাউকে অসুস্থ করবে, তাকে নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাটা ছলে বলে কলে কৌশলে নার্সিংহোমে দেওয়া করাবে, ভগবানের সেবায় লাগাতে দেবে না। বুঝে নেওয়া গেল? जो पैरवी धरे सदा सो बहुदान ज्ञान गया, जो परदार हरे सदा सो बहु तीरथ ज्ञान गया, जो महू में प्रचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है कि नहीं है? বুঝতে পেরেছেন? তাহলে বাংলা বলার দরকার নেই। বুঝি না বুঝি ঘাড় তো নেড়েছি। কি বুঝলেন? जो परबीत हरे सदा सो बहुदान ज्ञान किया। যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি? जो परदार हरे सदा सो बहु तीरथ ज्ञान गया, যে সর্বদা পরদারের অত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? পরেরটা বলছি মায়েদের জন্য। जो महू में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না। এইবার দেখো কাল থেকে কি হয়। যে কথা বলছিলাম, অহংকার ভালো, বেশি অহংকার আবার ভালো নয়। কেন? সব থেকে বেশি অহংকারী পৃথিবীতে কে ছিল জানো? সূর্য। সূর্যকে চেনো? সূর্যকে চেনো না? হ্যাঁ, আমাদের ছোট মামা। চাঁদ হচ্ছে বড় মামা, সূর্য হচ্ছে ছোট মামা। তাই ছোট মামার খুব অহংকার ছিল। আমি যদি আলো না দিই, পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আমার মতো দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নেই। ভগবান মেঘকে বললেন, মেঘ প্রভু সূর্যকে গিয়ে ঢেকে দে। মেঘ গেল ভেসে, সূর্যর কাছে এসে দিল তাকে ঢেকে। গোটা অন্ধকার হয়ে গেল, সূর্যের অহংকার চূর্ণ হলো। এখন যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। মেঘ মনে মনে বলে, তাহলে আমার ক্ষমতা দেখলে তো, আমার মতো শক্তিশালী কেউ আছে? গোটা জগৎ অন্ধকার করে দিলাম, সূর্যকে ঢেকে দে। মেঘ উড়ে বেড়ায়,
উড়তে উড়তে পাহাড়ে ধাক্কা লাগলো। যেই পাহাড়ে ধাক্কা লাগলো মেঘ তো একবারে ছন্নবন্ন হয়ে পড়ে গেল। কদিন আগে দেখছিলেন না মোবাইলে মেঘ পড়ে গেছে, ছন্নবন্ন হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল মেঘ। পর্বত মনে মনে ভাবছে তাহলে এবার আমার ক্ষমতাটা ভাবো, কে একটা ধাক্কা খেতেই মেঘ শেষ, তাহলে আমার কত ক্ষমতা। সঙ্গে সঙ্গে ভগবান আঙুলটা নাড়িয়ে দিল, কাকে বলে? বাসুকি নাগকে। আর যেই নাড়িয়ে দিল কি হলো? ভূমিকম্প, পর্বত নিচে নেমে গেল। যেই পর্বত নিচে নেমে গেছে, বসুন্ধরা দেবী ভগবানের কাছে এসে বলছে, প্রভু তাহলে কি দাঁড়ালো? আমার ক্ষমতা সবার থেকে বেশি। প্রভু কি বুঝলে? আমার ক্ষমতা সবার থেকে বেশি। ভগবান হাসছে। প্রভু হাসছো কেন? বলে বলতে লজ্জা করলো না তোমার? পৃথিবী বসুন্ধরা দেবী, তোমার ক্ষমতা যদি এত বেশি হতো, এইটুকা একটা ইঁদুর তোমার বক্ষে গর্ত করে দেয়, তোমার আবার ক্ষমতা? সকল ক্ষমতার মালিক হলো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যাকে আমরা বলি ভগবান। আরে দাঁড়ান মশাই, শুধু ভগবান ভগবান করছেন, আপনি ভগবানকে দেখেছেন? আপনি কি ভগবানকে দেখেছেন কখনো? হাসতে হাসতে স্বামীজি একটা গ্লাসে জল নিয়ে 2 চামচ নুন গুলে দিচ্ছে। এই কি দিচ্ছি দেখেছিস? লবণ গুলে দে। গুলে দিয়েছে, বলে দেখ জলে লবণ দেখতে পাচ্ছিস? না, দেখতে পাসনি? আমি তো তোর চোখের সামনে 2 চামচ লবণ গুললাম, দেখতে পাসনি? বলে না। আচ্ছা অপেক্ষা কর, এক কাজ কর, জলটা ফোটা, ফুটিয়ে ফুটিয়ে শুকনো কর। যেই ফুটিয়ে ফুটিয়ে জল শুকনো হয়ে গেছে, যতখানি লবণ দিয়েছিল আবার তলায় ততখানি। কি বুঝলি? সর্বজীবে ভগবন্ত্রা সদিতং ময়াবেব সদিতং মহাবে। সর্বজীবের মধ্যে পরমাত্মা ভগবান বিরাজমান, কিন্তু সব নয়নে যায় না দেখা, সব নয়নে যায় না দেখা। গোজার হয়েছে গুরু কৃপা, সব নয়নে যায় না দেখা। যার হয়েছে গুরু কৃপা, হৃদয়ে পটে আছে আঁকা হরি। যার হয়েছে গুরু কৃপা, যার হয়েছে গুরু কৃপা, সব নয়নে যায় না দেখা, সব নয়নে যায় না দেখা। আস্তে আস্তে আস্তে। সুজাতা, তুমি এখনো প্রণাম করছো? কে বলছে? কহরমণি। স্বামী কি চাইছো বিড়বিড় করে? আরে বিড়বিড় করে ভগবানের কাছে কি চাইছো? বলে স্বামী 21 বছর হলো বিয়ে হয়েছে, কদিন পরে আমরা মরে যাব, এই নারায়ণ শিলার সেবাকে করবে। এই জন্যে ভগবানকে বলছিলাম যদি একটা সন্তান কৃপা করে। ছি, অন্যায় করলে তুমি, কাজটা মোটেই ভালো করলে না। তোমাকে আমি নিষেধ করেছিলাম যে আজ যাই পারে হোক ভগবানের কাছে কোনোদিন কিছু চেয়েও না। তুমি জানো, এই জানো নারী জাতি কোন পাপ করলে সন্তানের মা হতে পারে না? ইউটিউবে ছাড়া আছে, আমার নাম দিয়ে সার্চ করবেন, করে বার করে নেবেন। কিন্তু স্বামী আমি যে চেয়ে ফেললাম, চেয়ে ফেলে যে ভগবান যেটা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। কি হলো? দেখিতে দেখিতে দিন
কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, এবার তোমরা বলবে বিয়ের 21 বছর পর কোন মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে। 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 এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে গেলে হরি। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো। আনন্দে আর সীমা নাই গো। করে পাওয়ার নাম কৃপা। আর 2টো দিন পাবে, আজকের দিন আর কালকের দিন। কি আবার 1 বছর অপেক্ষা করতে হবে? কেন? এটা ভগবানের বোনাসের মাস চলছে, কার্তিক মাস। হরিভক্তি বিলাসে বলা আছে না, আপনি একবার হরিনাম করলে ভগবানের খাতায় 1000 বার জমা হবে এই মাসে। অনেক ভক্ত আছে সারা বছর নাম করে না, এই 1 মাস কন্টিনিউ নাম করে যায়। সময় পায়নি সারা বছর সেইভাবে, যতটুকু না করলে নয় চালায়, কিন্তু এই মাসটা মন প্রাণ দিয়ে নাম করে যায়। এটা ভগবানের বোনাসের মাস, কার্তিক মাস। এই যে হাত তুলে একবার হরি বল বলছেন, এটা 1000 বার জমা হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন যায় মাস যায়, দেখতে দেখতে গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। এবার বলি, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা করবে তার সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়াটা বাচ্চার মধ্যে আসবে। ঠিক গো? ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মাস্টার দা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কি গো, ক্ষুদিরাম বসু, সপ্তঋষির 1 ঋষি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর অনুকূল চন্দ্র বালক ব্রহ্মচারী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সমস্ত ভক্তের চরণে কর্তৃপক্ষের পক্ষ থেকে নিবেদন, কীর্তন শেষে সবার অনুকল্প প্রসাদের ব্যবস্থা আছে, কেউ যেন চলে যাবেন না। সন্তান গর্ভে থাকাকালীন বিশেষ করে মা যা যা করবে তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শোনেন, হরিনাম শোনেন, সে সন্তান দেখতে যেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। 100-এ 110 গ্যারেন্টি গৌরাঙ্গ চক্রবর্তী। আর সন্তান গর্ভে থাকাকালীন দিনরাত যদি আপনি সিরিয়াল দেখেন, এটাও গ্যারেন্টি ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। হ্যাঁ, এই জন্য আগেকার দিনে সন্তান গর্ভে এলে বৌমাদের কি দিত? ভগবানের স্নানজল, নারায়ণের তুলসী পাতা, জগন্নাথের মহাপ্রসাদ, মহাপ্রভুর ভোগের প্রসাদ দিত না? সে দেখতে যেমন তেমন হোক, একজন দিকপাল হয়ে জন্মাবে। আর যদি আপনি সন্তান গর্ভে থাকাকালীন
দিন রাত ওই এগ রোল চাউমিন ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। করার তো কিছু নেই, কি সাইড এফেক্টটা ওই রকমই হবে, পার্শ্ব প্রতিক্রিয়া। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে সেদিন থেকে মা ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস। কহর মুনি বলছে, সুজাতা আজ তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। হাতে তুলসী পাতা, একাদশীর দিন তুলসী পাতা হাতে নিয়ে বসেছে। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি যদ্দৈতং ব্রহ্মবনৌষধি তদ্ভাপসো তোনুভা তদ্ভাপসো তোনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্য ইহো ভগবান। ইহো ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্টস্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? এতদিন পরে ভগবানের চরণে কেঁদে কেঁদে, যদিও গাছে একটা ফল ধরল, তাও ভগবানের সেবায় লাগার আগে তুমি অভিশপ্ত করে দিলে। আয় 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 আয়, কি দুর্ভাগ্য আমার। কহর মুনি বলে, সুজাতা চিন্তা করো না। কেন? বাবা মা রেগে গেলে অনেক কথা বলে, তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না। স্বামী যদি কিছু হয়ে যায়, বললাম তো চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপে নে, আর তুমি বলবে চিন্তা করো না। কি খেয়ে বেঁচে থাকবো? কহর মুনি বলে, কেন আমার এখানে খাবারের অভাব আছে নাকি? হ্যাঁ, এখানে খাবারের কি অভাব আছে? কি খাবো? ও মা, কলসি ভর্তি জল, উঠোন ভর্তি তুলসী গাছ, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে একটা 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারে? সাধক সাধিকা হলে পারবে। কে ছিলেন তুলসী পাতা গঙ্গা জল খেয়ে 12 বছর বেঁচেছিলেন? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনি বললে, সুজাতা চিন্তা করো না, আগামী প্রত্যুষে মিথিলায় যাব জনক রাজার দরবারে। খুব ভালো মানুষ, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। পরের দিন স্নান করে নারায়ণকে সেবা দিয়ে চললেন মিথিলায় জনক রাজার দরবারে। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে
রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। মধুর বলি বাতিয়ে তোল প্রাণের ব্যথাম হোক না শিথিল মায়ার বাঁধন হোক না আধার হো। তোর মধুর বুলি বাতিয়ে তুলুন প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন হোক না আধার সবে হাডাইয়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল রাধে কৃষ্ণ বল। ওমো ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক জয় হোক। আরে কহো 7 দিন কিছু খাওনি মন্দিরে একে গুছিয়ে নিয়ে গিয়ে আগে খাওয়াও যা আগে খেয়ে এসো তারপর কথা বলবো। দাঁড়াতে পারছো? তবে আজ ভালো দিনে এসছো। শোনো বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে আমার রাজ্যে। আমি বার্তা দিয়েছি যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। শোনো শোনো কহো যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। মহারাজ আমার স্ত্রী গর্ভবতী, যদি আমার কিছু হয়ে যায় তাকে কে দেখবে? তার থেকে যদি আপনি কিছু দান দেন তো দেন, নালে আমি চলে যাই। জনক রাজা বলে কহো আমার রাজ্যে তোমার মতো পণ্ডিত কে আছে? আর তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হয়ে যাবে। বলছেন মহারাজ হ্যাঁ, তোমাকে হারাবে এরকম দুঃসাহস কার আছে? বেশ তাহলে হয়ে যাক। ওমা ভাগবত তত্ত্ব আলোচনায় বসলে বারবার তিনবার বন্দি যে হারিল বন্দি যে হারিল চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নিয়ে চল। আমাকে মেরো না গো, শোনো আমার কথা শোনো। আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি যদি মরে যাই তাকে দেখার কেউ নেই। হাত জোড়ো করছি, তোমাদের পায়ে ধরছি, আমাকে মেরো না। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মনে। আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, আমায় ক্ষমা করে দাও, অনুমতি দাও, গৃহে ফিরে
দাঁড়ায়ে আছে, নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে, পথে নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়াইয়ে আছে। ওগো ভাগ্যবতী ত্রিশুজাতা, আশা পথ ভাগ্যবতী ত্রিশুজাতা, পথ বানিয়েছে ভাগ্যবতী ত্রিশুজাতা, নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। কে শুনবে? এই, একে ধরে টানতে টানতে নিয়ে যাও, দেরি করিস না, ওকে নিয়ে যাও। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। সন্তানের কিছু হলে সবার আগে যেমন মা জানতে পারে, সতী রমণী স্বামীর কিছু হলে সে ঠিক বুঝতে পারবে। ঘুম ভেঙে গেল গভীর রাত্রিতে সুজাতা দেবে, আর ঘুম আসছে না গো, সারা রাত আনচান করছে। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে রইল। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, কহর মুনির স্ত্রী গর্ভবতী, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য অন্ন বস্ত্র অর্থ তপবনে গিয়ে সুজাতা দেবীকে দিয়েছো। না খেতে পেয়ে যদি ভদ্রমহিলা মরে যায়, পাপটা কিন্তু আমাদের হবে। জনক রাজার আদেশে রাজমন্ত্রী ঘোড়ার গাড়ি ভর্তি করে খাদ্যদ্রব্য নিয়ে চললেন তপবন। সুজাতা দেবী ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে ছুটে বাড়ির বাইরে বেরিয়ে এলো। কোথা থেকে আসছে? মিথিলা থেকে। মিথিলা? কাল আমার স্বামী মিথিলায় গেছিল। আমার স্বামী কোথায়? বলছি মা, আগে মালপত্রগুলো না ভাই। না না, বলুন আমার স্বামী কোথায় আগে বলুন। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তোমার স্বামী কাল ভাগবত তত্ত্ব আলোচনায় হেরে গিয়েছিল। বরুণ দেবের পুত্র বন্দী, তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে না দাও। ভগবান বললেন কৃপা হয়ে যাবে, তার আগে তোকে একটা কাজ করতে হবে। কি? নিত্য গুরু কৃপা পেতে থাক। গুরু কৃপা পেলেই সব কৃপা হয়ে যাবে। দাসবংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। তাহলে ধন্য ধন্য কলিযুগ, জীব ধন্য, যুগ ধন্য। সহজ পন্থা, সহজ ভাবে উদ্ধার শুধু একমাত্র কলিযুগ। হেলায়, অবহেলায়, শ্রদ্ধায়, অশ্রদ্ধায়, যেভাবে হোক বললেই কাজ হবে। কে? কেন বললাম? ওমা, নিম পাতা খেলে সে আলোতে খান, অন্ধকারে খান, শুয়ে খান, হেসে খান, কেঁদে খান, বসে খান, দাঁড়িয়ে খান, যেমন অবস্থায় খাবেন তিতো লাগবে। হরি নামামৃত সুধারসের এমন মহিমা, শাস্ত্র বলছে হেলায় শ্রদ্ধায় যেবা নয় তারে নয় তারে না, তারে কাছে বিকাই, তারে দেখাই,
তারে দেখা যুগল রাধে যুগল রাধেশে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভু কি দিচ্ছে? কলিযুগের একমাত্র পন্থা কি? কি প্রচার করছে মহাপ্রভু? কেন তিনি এলেন এই কলিযুগে? কলিযুগে মহাপ্রভু আসার বহু কারণ, তার মধ্যে মুখ্য কারণ হচ্ছে দুটি। একটি হচ্ছে জগৎ জীবকে উদ্ধার, আর একটি হচ্ছে ভক্তের ভাব কেমন। শ্রী রাধায়া প্রণয় মহিমা কৃদিশো বা নৈবা সৎসদ্ধো মধুরিমা কৃদিশো বা মদিও তদ্ভবাড্ডো সমজনী শচী গর্ভো সিন্ধু হরিন্দু। রাধে, তোমার প্রেম কেমন? আমাকে ভালোবেসে তোমার কি জাতীয় সুখ হয়, এইগুলো জানবার জন্যে বললেন না গো। ভগবানের সব ছিল, একটা জিনিস ছিল না বলে শুধু গৌর হলো। ব্রজে কার অভাবে গৌর হলে, তাই আমারে বলো। ব্রজে কার অভাবে গৌর হলে, তাই আমারে বলো। বলি ব্রজে কিসে অভাব ছিল, বলো বলো ব্রজে কিসে অভাব ছিল। ওহে চিকন কালো ব্রজে কার আর অভাবে গৌর বলে, তাই আমারে বলো। ব্রজে কার ভাবে গৌর হলে, তাই আমারে বলো। ব্রজে খেলতে দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলা গড়াগড়ি। ব্রজে খেলতে দৌড়া দৌড়ি, নদীয়ার খেলা করা গড়ি। ব্রজে খেলতে দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলা গড়াগড়ি। ব্রজে খেলতে দৌড়া দৌড়ি, নদীয়ার খেলা করা গড়ি। বলি নদের ধুলায় গড়িয়ে গড়িয়ে, নদীর ধুলায় গড়িয়ে গড়িয়ে, অঙ্গ শীতল হলো কার অভাবে গৌর হলে, তাই আমারে বলো। কি ভাবে গৌর হলে, তাই আমারে বলো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবানের সব ছিল, শুধু একটা জিনিসের অভাবে গৌর হতে হবে। কি সেই একটা জিনিস? চিন্তা করুন, কোন জিনিসটা ভগবানের কাছে ছিল না? ভগবান তাৎপর্য জানেন তো? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য। 6টা গুণের অধিপতি, সারা পৃথিবীর মালিক, ঐশ্বর্যবান, সব ছিল তার, শুধু একটা জিনিসের অভাব। ভক্তরা প্রশ্ন করছে, কোন অভাবে তুমি সব ছেড়ে গৌর হলে? আমাদেরকে বলো।
ভগবানের সব ছিল, ছিল নাকি ভক্তি। ভক্তিটা কি বস্তু এটা জানবার জন্যই গৌর হলো। একটা কারণ পেয়ে গেলেন ভক্তি তত্ত্ব জানতে গৌর, আরেকটা তত্ত্ব হচ্ছে কলির জীবকে উদ্ধার করবার নিমিত্তে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। সম্পুটে রেখেছিলেন রাধার মহিমা, প্রেম মাধুর্যের নির্যাস সম্পুটে রেখেছিলেন, সেটা বিতরণ করবার জন্যে চৈতন্য রূপে আত্মপ্রকাশ। বুঝে নেওয়া গেল? তাহলে কেন এলেন মহাপ্রভু? মহাজন পদাবলী লিখলেন। কি লিখলেন? ওগো না শিবারে কলিহত জীবের ভব ব্যাধি ব্যাধি গো নাসিবারে কলি হত জীবের ভব ব্যাধি ব্যাধি গো না শিবারে শিবারে কলি হত কলিহত জীবের ভব ব্যাধি। অগণ শিবারে কলিহত জীবের ভব ব্যাধি ব্যাধি গো বলি সমর্পিতে সমর্পিতে চির অনর্পিত মহা মহা ঔষধি সদি গো সমর্পিতে চির অনর্পিত ঔষধি ঔষধি গো ঔষধি এনেছে। দেখো দেখো ঔষধি এনেছে ঔষধি এনেছে ঔষধি এনেছে এই জগজীবের ব্যাধি নাশে ঔষধি এনেছে ঔষধি এনেছে জগজীবের ব্যাধি নাশে ঔষধি এনেছে জগজীবের ব্যাধি নাশে ভব ব্যাধি তরাইতে জগজীবের ব্যাধি নাশে জগজীবের ব্যাধি জগজীবের ব্যাধিতে জগজীবের ব্যাধি নাশে ঔষধি এনেছে নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি। নাসিবার মানে নাশ করবার জন্য, কলিহত জীবের ভবব্যাধি। আচ্ছা ভবব্যাধিটা কি এটা তো জানা নেই, জানা আছে বাবু? ভবব্যাধি কি? কলিজীবের ভবব্যাধি, ভব মানে পৃথিবী, ভুবন, ভুবন কথা থেকে ভব। কিন্তু ভবব্যাধিটা কি? যে ব্যাধিতে সবাই মরছে, বুঝলেন না? ভেঙে বলবো, যেই পথে আসে জীব সেই পথে চায়, সেই পথে চায়, সেই পথে ভ্রমণ করে জমের বাড়ি যায়। সেই পথে ভ্রমণ করে জীব জমের বাড়ি যায়। বুঝলেন ভবব্যাধি কি? এখনো বোঝেননি? আর তো বোঝানো যাবে না। নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি, নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি, নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি, নাসিবারে কলিহত জীবের ভবব্যাধি। কিন্তু ভবব্যাধিটা কি এটাই তো বুঝলাম না।
আবার এ ব্যাধি এমন ব্যাধি না, সংক্রামক। একজনের সঙ্গে যদি মেশেন আপনারও হয়ে যাবে। তাই হ্যাঁ, এ এমন এক ব্যাধি, কারো সঙ্গে মিশতে মিশতে আপনারও হয়ে যাবে। সে ব্যাধিটা কি গো? কি হয়েছে বাবা? না মিশবেন না, মিশলেই হবে। সে ব্যাধিটা কোন ব্যাধি? হ্যাঁ, যক্ষা। যক্ষা মানে যক্ষা মানে কলেরা। সব ভুলভাল বলছে। আরে যক্ষা বলে তো টিবি কে, টিবি রোগ হলে বলে যক্ষা হয়েছে। আমি ওই ব্যাধির কথা বলছি না, এ ব্যাধিতে সবাই ভুগছে। এই দেখো মাইকম্যান ভাই বলেছে করোনা। এ ব্যাধি আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। চেষ্টা করে যাও। আমি যতক্ষণ রইলাম সময় দিলাম, চেষ্টা করুন। সে কোন ব্যাধি? সবার আছে। রাধা কৃষ্ণের প্রেম, ওটা ব্যাধি। কোন ব্যাধি গো? কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি। সংক্রামক কেন? এই দেখা দেখি, চাষ লাগালাগি, বাস কান নেই হাত তোলো। তাহলে আমি কীর্তন ছেড়ে দিয়ে তার বাড়ি ঝাড় দেবো সারা জীবন। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলেছে ঘেরিয়া। জীবের সঞ্চয় রতন, জীবের সঞ্চয় পিতৃদত্ত ধন, জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন। জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন। কতজনে সঞ্চয় রতন হলো না গো, হে জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও কি
এই কি তোমার উপহার বলো প্রভু, এই কি তোমার বিচার? ও বিধিরে ও বিধিরে ওজুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি, ওজন দারি পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা তোমার মন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল বিধাতা। ও বিধাতা, এই কি বিচার বলো তোমার? তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। আজ থেকে তোমার সেবা পূজা করব না। এই মুহূর্তে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরব। আমার এই গর্ভের সন্তানকে আমি পৃথিবী দেখতে দেব না। ও মা যা বলল তাই করল। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, তুমি সাক্ষী রইলে মা। তোমার পক্ষেই আমি আশ্রয় নিলাম আমার এই গর্ভের সন্তানকে নিয়ে। জয় মা, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে সব দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? অপরাধে অপরাধে কি অপরাধ করেছি মা? অপরাধে অপরাধে কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? মারবে কেন? ওমা আমি তো কোনো অন্যায় করিনি মা, তুমি আমাকে মেরে ফেলতে চাইছো কেন? তোমার গর্ভে জন্মেছি এটাই কি আমার অপরাধ? কি করবে মা? মাথায় হাত দিয়ে ঘাটে বসে পড়ে। পাড়ার লোকেরা বুঝিয়ে বাজিয়ে বাড়িতে নিয়ে এলো। এবার উঠতে হবে নাকি? দিন যায়, মাস যায়, 10 মাস পূর্ণ দিনে শুভক্ষণে
শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পুত্রহেরি জগবাসীর আনন্দিত মন, কিন্তু পুত্রহেরি জননীর ঝড়ে দুনয়ন। মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে না তো। 6 মাস পর্যন্ত বোঝা গেল না, 6 মাসের পর থেকে ছেলেটা এবার বাঁকতে শুরু হলো। আটটা মাঘ হয়ে গেল শরীরে। আচ্ছা মা, কিরে তুমি আমাকে দেখলেই শুধু কাঁদো কেন? বলো না ওমা, বলো তুমি আমাকে দেখলেই শুধু কাঁদো কেন? মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ওমা আমায় বল। মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় বল। দ্বাদশ রবি নিংড়ে এনে, দ্বাদশ রবি নিংড়ে এনে মোছাবো আখি জল। কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মা আমায় বল। কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মায় আমায় বল। সব দেবতা তুমি গোসাল, পূজনীয় দেবী আমার। সব দেবতার তুমি গোসা, পূজনীয় দেবী আমার। সব দেবতার তুমি গোসা, পূজনীয় দেবী আমার। হে জগতে সারাতে সাড়ে মা, সবই মায়ার ছল। কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মা আমায় বল। কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মায় আমায় বল। দেখি মা, দেখি কি রে, উঠিস রে বাবা, তুই শুয়ে থাক। কেন আমি উঠবো মা? ও মা, মা চোখের জল মোচো, আমি তোমায় ভাগবত শোনাবো না। জীবনে ভাগবত শুনবি না, ভাগবত পড়বি না, ভাগবত স্পর্শ করবি না। সে কি মা, এ তুমি কি বলছো? হ্যাঁ বাবা, এই ভাগবত পাঠ করতে গিয়ে তোর বাপ মরল। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হলো। না মা, এটা আমি মানবো না। ভাগবত মরা বাঁচায়, গাছ না চায়, কুষ্ঠ ব্যাধি মোচন করে। আর তুমি বললি আমি মেনে নেব? ও হবে না মা। শাস্ত্রে বলে পিতার অধিকা মাতা, গর্ভধারণা পুষণা, अत शीति सुलाकेसी नस्त्री मातृ समो गुरु। কিরে প্রণাম করছিস কেন? ও মা, আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা। আমি এই মুহূর্তে মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। খোকা, তোর এই শরীরের অবস্থা, তুই যাস নে বাবা। ঠিক যাবো মা। এ জগতে যার বদনে নাম আছে তার শক্তি আছে। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরি।
কেশব কৃষ্ণ মুরারি, কেশব কৃষ্ণ মুরারি, তুমি কেশব কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরি। बोलो मिथिला राजा जनक महाराज की। জয়। এই দাড়ি চলে যা, তোদের জমিদারকে গিয়ে দাঁড়ে ডেকে নিয়ে আয়, বল একজন ডাকছে। দাড়ি হাসতে হাসতেই মাথা খারাপ করে যাচ্ছে, কেন এ তো দাঁড়াতে পারছে না, আঁকছে ভাগছে। দাড়ি বলছে মহারাজ একটা জিনিস দেখবেন, চলুন দ্বারদেশে। কিরে, একটা ছেলে এসেছে, সে দাঁড়াতে পারছে না, শুধু আঁকছে আঁকছে, আর বললে তোদের মহারাজকে ডেকে দে। জনক রাজা বলে পৃথিবীর লোক দেখা করতে এসে আগে পারমিশন নেয়, তারপর দেখা করার সুযোগ পায়। এ কোন লাট সাহেব রে? হ্যাঁ, বললো আমাকে তোদের জমিদারকে ডেকে নিয়ে আয়। এত বড় কথা, চল তো দেখি কে। ও মায়েরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো, পশ্চাতে পাব, বৈষ্ণব দর্শনেই দেহ পবিত্র হয়, এই বৈষ্ণবের গুণ। এই বৈষ্ণবের গো। গঙ্গায় স্নান করলে 6 মাস পরে রেজাল্ট, কিন্তু বৈষ্ণব দর্শন করলে সঙ্গে সঙ্গে আপনার দেহ পবিত্রতা লাভ করবে। এটা যদি আপনি বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দজি মহারাজকে দর্শন করেন, বিনোদ বাবাকে দর্শন করেন, এদেরকে দেখার সঙ্গে সঙ্গে প্রাণগোপাল বাবাকে দর্শন করেন, এদেরকে দেখার সঙ্গে সঙ্গে আপনি অনুভব করবেন যে এখনো বৈষ্ণবের তত্ত্ব আছে। কি সাধনে দে কিঞ্চিত সেবা, শুধু ভজনে ব্রত। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, জনক রাজা এসে দাঁড়িয়ে শুধু চোখ ফেলেই হাতটা জড়ো করে নিয়েছে। দিব্য জ্যোতি ফুটছে গা থেকে। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। কি নাম তোমার? মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? মহারাজ, আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে নদীতে ডুবিয়ে মারা হয়েছিল, তুমি কহরমুনির ছেলে? হ্যাঁ। বলছি মহারাজ, বরুণ দেবের পুত্র বন্দী আছে এখানে? আছে। ওকে একবার ডাকুন তো। কেন? ও কত বড় বাপের বেটা আমি দেখবো, কত ভাগবত শিখেছে। জনক রাজা বলছে বাবা তুমি তো দাঁড়াতেই পারছো না, আর কি আলোচনা করবে? শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। কে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। জনক রাজা বলে কি রে? হ্যাঁ, বরুণ দেবের পুত্র বন্দীকে আনা হলো, 60 বছর বয়স, এর বয়স 12 বছর। মুখোমুখি বসলেন, সবাই পণ্ডিতরা বসলেন,
যে শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণ করে দেয়। অষ্টবক্র মুনি। 12 বছরের ছেলেটা ভুল প্রমাণ করে দেয়। শুনুন, আপনি শেষ যে শ্লোকটা বললেন সেটাও ভুল। সে শ্লোকটা ভুল, হ্যাঁ ভুল। তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে লব্ধয়ে কর্ণকোড়ে করম্বিনী ঘটয়তে কর্ণবুদেব্য কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সংগণি রাজশ্রিয়ম ন জনয়নতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ এতি বর্ণদ্বয় তুণ্ডে তাণ্ডব। আচ্ছা, এই যে শ্লোকটা বললাম আপনারা বুঝলেন তো? বুঝেননি? তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে। তুণ্ড, তুণ্ড মানে জিহ্বা। ওকে দিন। জিহ্বায় নাচতে নাচতে তাণ্ডব, তাণ্ডব মানে নৃত্য। গুরুদেবের জিহ্বায় নৃত্য করতে করতে কি বীজ যখন এসে শিষ্যর কর্ণমূলে পড়ল, তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণকোড়ে করম্বিনী ঘটয়তে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সংগিনী রাজশ্রিয়ম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। সভাসদ পণ্ডিতরা বলে উঠল, অষ্টবক্র কি? অষ্টবক্র কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। আমার বাবাকে মেরেছিলে, এবার তুমি জলে ডুবে মরো। হরি বল, হরি বল। রাধে। 60 বছরের লোকটা 12 বছরের ছেলেকে প্রণাম করছে। দাঁড়াও, তোমার একটা প্রণাম করি। যেই না প্রণাম করেছে, সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। প্রণাম করে কি বলছে শোনো, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, বিচার করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, তুমি প্রকাশ করে কও গো কথা, বলে দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, দিও না মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানুষ নয় কোন দেবতা। শোনো, তোমাকে আমি মিথ্যে কথা বলবো না। তোমার বাবাকে আমি মারিনি, তাহলে আমার বাবা বরুণ দেব পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে একজন ভালো সদাচারী বৈষ্ণব, ব্রাহ্মণ থেকে বৈষ্ণব মানে অতি উত্তম, উত্তম থেকে অতি উত্তম, প্রসাদ ভোজি পণ্ডিতের সন্ধান করতে করতে ত্রিভুবন ঘুরতে ঘুরতে এসে দেখলাম যে কটা জিনিসের প্রয়োজন তোমার বাবার মধ্যেই আছে। তাই তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। 5 দিন আগে যজ্ঞ শেষ হয়ে গেছে, ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। কহর মুনি ফিরে এলে, জনক রাজা বললে কহর আজ যাই পারে হোক ছেলে একখানা তোমার, দেখতে বাঁকা হলে কি হবে, গুণ আছে। হ্যাঁ, পাক্কা হীরের আংটি। কি বলেন মহারাজ, এই বাঁকাটা আমার ছেলে? এই বাঁকাটা, বাঁকাটা, এই বাঁকু, তুই কার ছেলে? বাবা, নিজের ছেলেকে চিনতে পারছো না? মনে আছে তোমার?
যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি তদ্ভাবস্তু তনুভা যহ আত্মান্তর্যামী পুরুষ ষড়ৈশ্চর্যয়াই ভগবান। শোনো বাবা, সেদিন শ্লোকটা তুমি ভুল বলেছিলে। ষড়ৈশ্চর্যই ভগবান হয় না, ষড়ৈশ্চর্য পূর্ণ ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরেছে, এখন আর আদর করে কি হবে? যা দিয়েছো তো সারা জীবন বয়ে বেড়াতে হবে। কে? খোকা, আমার সঙ্গে চল। কোথায়? ওই সামনের নদীতে। তোর কর্ণমূলে একটা মন্ত্র দিয়ে দেবো, ডুব দিবি। তাই করলো। যেই ডুব দিল, 8টা বাঘ নদীতে চলে গেল। সুন্দর সুটাম চেহারা পিতা পুত্রে দুজনে করিল গমন। ওগো পিতা পুত্রে দুজনে করিল গমন। পিতা পুত্র দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন। 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 খুব অধৈর্য হয়ে বসেছিলেন নাকি গো এতক্ষণ? যা দেখছি। মা, ওমা। কে? আমি অষ্ট। ওমা, তোর এত সুন্দর চেহারা হলো কি করে? হ্যাঁ, বলেছিলাম না মা? শোনো, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র। 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 আর এক ভাগবত হয় ভক্তি রসপাত্র। এক ভাগবত হয় ভক্তি রসে পাত্র। বাবা, বাবাকে কোথায় পেলি? বলছি মা। বাবা ভেতরে এসো। ও মা, তুমি এখনো বেঁচে আছো? শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, 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 তাহার থাকে না মাগো মরণের ভয়। তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ। নিত্য নিত্য যেই জন করায় শ্রবণ। অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। আর অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। অনায়াসে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কালে কোনোদিন বজ্রপাত না হয়। কোনো কালে কোনোদিন বজ্রপাত না হয়। ও মামা, সেদিন তুমি বলেছিলে খোকা ভাগবত পড়বি না, আজকে কি বলবে? পড়বো? পড় বাবা। যেই ভাগবত পড়তে শুরু করলো, সমস্ত দেবতাগণ চললেন। চলে সারি সারি দেবের কুমারী দেবপদ। আরে তোমরা এলে কেন? আমি কি তোমাদের ডাকছি? তখন রাই বামেলে পুনঃ দাঁড়াইল শ্যাম। তখন রাইবা মিলে পুনঃ দাঁড়াইল শ্যাম। তখন রাইবা মিলে পুনঃ দাঁড়াইল শ্যাম। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বেশাম। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম। যুগল মিলন হইল।